এতদিন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি, এখন ভোটের জন্য জনগণের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি, জনগণ আমাকে বরণ করে নিচ্ছে। ইনশাল্লাহ ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমার ধারণা ঢাকা ৭ আসন থেকে আনপ্রেডিক্টেবল কিছু একটা ঘটবে, কারণ জনগণ আমাকে অকুণ্ঠ সমর্থন জুগিয়ে যাচ্ছে। আমার যে কর্মী সমর্থক আছে তাদের উপর একটু ভীতিকর প্রদর্শন করা হচ্ছে, বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। তো আমার ধারণা ইনশাল্লাহ নেতাকর্মীরা এই সমস্ত হুমকি দামকি ভয় পায় না, কারণ তারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করেছে। ইনশাল্লাহ এটাও আমরা ওভারকাম করতে সক্ষম হব। অল্প বৃষ্টি হলেই আপনি হাঁটু পর্যন্ত পানি ডুবে যেত, চলাচলের অনুপযোগী হয়ে যেত। এখন যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড় সমস্যা, আমাদের মা বোনরা গ্যাসের সংকটের কারণে রান্নাবান্না করতে পারছে না। এই গ্যাসের সংকটটা আমাদের মহামারী আকার ধারণ করেছে এই পুরাতন ঢাকায়। আমাদের মা বোনরা গ্যাসের বিল পে করছে কিন্তু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। যে এমনও আছে যে দীর্ঘ 2 মাস 3 মাস এবং 6 মাস যাবৎ ওনারা গ্যাস পাচ্ছে না। তো আমরা চাচ্ছি পর্যায়ক্রমে প্রত্যেকটা এলাকায় গ্যাসের সংকটটাকে প্রধান প্রায়োরিটি দিয়ে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। প্রত্যেকটা এলাকায় মা বোন যেখানেই যাচ্ছি সেখানেই মা বোনরা আমাদেরকে অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে, আদেশ করছে যে ওনারা গ্যাসের তীব্র সংকটের কারণে রান্নাবান্না করতে পারছে না। জয় হলে তো ইনশাল্লাহ অবশ্যই সংসদে দাঁড়িয়ে আমার অধিকার, যেটা আমার মা বোনদের যে তীব্র চাহিদা, এটাকে প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ আমি এই গ্যাসের সংকটের প্রথমেই সমাধান করব। আমাদের যানজট, পুরাতন ঢাকা 7 আসন একটি ব্যবসায়িক বান্ধব এলাকা। এখান থেকে 64 ডিস্ট্রিক্টের জনগণ কিন্তু এখানে এসে ব্যবসা পরিচালনা করে থাকেন। আমরা সবাই ঢাকার স্থায়ী বাসিন্দা। তাই আমরা মনে করি এই ঢাকা 7 আসন আমাদের সকলেরই আসন। আমরা সকল ভাইরা মিলেমিশে আমাদের যে সংকটগুলো আছে সেই সংকটগুলি সমাধান করার জন্য আমরা চেষ্টা করি। এর মধ্যে যানজটটা অন্যতম একটি কারণ। যানজট নিরসনের জন্য বিগত 6 মাস যাবৎ আমার কর্মী বাহিনী এবং আমি নিজেও রাস্তায় দাঁড়িয়ে আমি কাজ করে যাচ্ছি। আমার কেন জানি প্রথম মনে হয়েছিল এই যানজট নিরসনে সমস্যাটা সমাধান করা আমার প্রথম কাজ হবে। ফ্যাসিবাদের ভূমিকা কেউ যাতে না আসতে পারে ভবিষ্যতে, তার জন্য যেটা করণীয় জনগণ সেটাই ভোট দিবে। এটা জনগণের হাতে ছেড়ে দিলাম। আমরা চাই যে এদেশে স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যারাই রাষ্ট্রের ক্ষমতা আসবে, পরবর্তীতে আবার তারাই যে জুলাই যে সনদ, এটাকে সামনে রেখেই আগামী দিনে ইনশাল্লাহ আমাদের এই যে ছাত্রদের যে অভ্যুত্থান, গণবিপ্লব, সেই গণবিপ্লবের চাওয়া পাওয়া, সেটা তারা অবশ্যই ইনশাল্লাহ উপভোগ করতে সক্ষম হবে। আমি জুলাই যোদ্ধা একজন, এরপরও আমি মনে করি যে আমি হ্যার পক্ষেই থাকবো।